আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি হচ্ছে আমি একটা ড্রেসে লেস দিয়ে কাজ করেছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে কামিজটা তো আগে কেটে নিয়েছিলাম, আর এখন কামিজের সামনের পাটের গলাটা আমি একটা পেস্টিংয়ের সাহায্যে গলাটা কেটে নিয়েছি এবং এটা এখন কাপড়ের সঙ্গে জয়েন করে নিব। আর এরপরে হচ্ছে এটা আমি মানে যে কামিজের যে সামনের পাট, সেই সামনের পাটের সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নিব। তো যারা নতুন আছেন তারা হয়তো অনেকেই জানেন না যে কিভাবে কামিজের গলা তৈরি করে নিতে হয়। সে তাদের জন্য মানে আমি সহজভাবে ভিডিওটা করলাম যে কিভাবে একটা কামিজের গলা আপনি তৈরি করে সেটা কামিজের সঙ্গে অ্যাড করবেন। তো এই তো দেখেন, আমি প্রথমে গলার মাপ দিয়ে বক্রমটা যে ডিজাইনে আমি গলাটা তৈরি করেছি সেই ডিজাইনে আমি কেটে নিয়েছি। আর এখন আমি একটা কাপড়ের মাঝে সেই বক্রমটাকে অ্যাড করে নিয়েছি এবং ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে এখন আমি জামার সামনের পাটের সঙ্গে মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে নিব। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে প্রথমে মাঝখানে সেলাই দিয়ে আটকে নেবেন, এতে করে পরবর্তীতে কিন্তু গলাটা নড়ে চড়ে বা আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে হচ্ছে এরকম ধার ঘেঁষে সেলাইটা দিবেন, এতে করে কিন্তু গলাটা একদম সোজা হয়ে বসবে। আর এই সেলাইটা কিন্তু বক্রমের উপর দেওয়া যাবে না, বক্রমের একদম ধার ঘেঁষে সেলাইটা দিতে হবে। তো এই তো সেলাইটা আমি সাইডে করে নিলাম। এখন আমি একটু কাপড় রেখে তারপর বাকি কাপড়টা এভাবে কেটে ফেলে দিব। আর তারপর কিন্তু আমি মাঝে মাঝে একটু করে কাট করে দিব, এতে করে গলাটা যখন উল্টাবো তাহলে গলাটা সোজা হবে দেখতে আর সুন্দর ফিনিশিংটা দেখা দেবে। গলাটাকে এখন আমি উল্টিয়ে নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে গলা ফিনিশিংটা সুন্দর আসবে। আর এই সেলাইটা কিন্তু একদম সোজা করে দিতে হবে, কোনো আঁকা বাঁকা করা যাবে না, আস্তে ধীরে কাজটা করতে হবে। তো যারা নতুন তারা একদম আস্তে আস্তে কাজটা করবেন। আর এখন হচ্ছে আমি পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো, ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দেবো, এতে করে বক্রমটা মানে পরে থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো এই তো পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম, আর সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এই দেখেন গলা ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। এখন এটার উপর আমি হচ্ছে লেস দিয়ে একটু কাজ করব, কারণ মানে কাস্টমার যেরকমভাবে বলে যে সেরকমভাবে কাজটা করে দিব। তো এই তো এখানে প্রথমে আমি হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর স্কেলের সাহায্যে দাগটা লম্বা করে দিয়ে নিব, এতে করে লেসটার যখন আমি লাগাবো কাপড়ের সঙ্গে তখন একদম সোজা হয়ে লেসটা লাগাতে পারবো। আর সবাই চেষ্টা করবেন এরকমভাবে দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু লেসটাকে লাগানোর। এখন হচ্ছে মাঝখান দিয়ে একটা গলার যে মাঝখান পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটা দাগ দিয়ে নেব আর নিয়ে দুই পাশের দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব। এটা হচ্ছে কোনা টাইপের করে আমি লেসটা লাগাবো, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। যেহেতু গলাটা আমি কোনা টাইপের করে কেটেছি সেই কারণে কিন্তু লেসটাও আমি এভাবেই লাগিয়ে দেব। তো এই যে এখানে লেস কিনে এনেছিল উনি, তো এই লেসগুলো দিয়ে ওনার এখন আমি জামাতে কাজ করে দিব। তো এই যে দেখেন এই যে লেস, এগুলো সম্ভবত বাজারে 20 থেকে 25 টাকা গজ নিয়েছে, কিংবা কোনো কোনো দোকানে 30 টাকা গজও হয়তো বা নেবে। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে শুনেছিলাম যে আসলে উনি কত করে গজ নিয়েছে সেটা আপনাদেরকে বললাম। তো এই যে দেখেন এইভাবে লেসটা কিন্তু আমি সেলাই করে নিয়ে আর যে পাশে বাঁকা রাউন্ড সেখানে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপর লেসটাকে লাগাতে হবে। আর এই লেসে যখন সেলাই করবেন তখন একটু টেনে আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে, না হলে কিন্তু সেলাইটা লেজের উপর দিয়ে চলে যাবে না, সাইড দিয়ে চলে যাবে, তখন কিন্তু লেসটা আর মানে কাপড়ের সঙ্গে ভালো মতো বসবে না। তো যার কারণে আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে। তো এভাবে আমি প্রতিটা দাগের উপর দিয়ে লেসটাকে বসিয়ে নেব। আর তারপরে কিন্তু এক পাশে সেলাই যখন দিয়ে আমি পুরো লেসটা আটকে নিব, এরপরে কিন্তু আবার পাশে আরেকটি সেলাই দিয়ে দুই পাশে সেলাই দিয়ে আটকে নিতে হবে, এতে করে লেসটা সুন্দর মতো পরে থাকবে। তো এই যে এক পাশে সেলাই করে নিলাম, নিয়ে বাকি লেজের অংশটাকে আমি কেটে নিলাম। এখন এই যে আমি যে সেলাইটা করেছি এর পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব, এই যে এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব, দুপাশ দিয়ে সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগবে।
তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিছু কমেন্ট পড়ি। একটা আপু আমাকে কমেন্ট করেছেন, আপু আমার ইচ্ছা কিন্তু কিভাবে কাজ শুরু করব বুঝতে পারছি না। তো ওনার আসলে সেলাই কাজ করার খুবই ইচ্ছা, কিন্তু উনি কিভাবে কাজটা শুরু করবে আসলে বুঝতে পারছেন না। তো আপু আপনি প্রথমে নিজের জন্য কিছু ড্রেস তৈরি করবেন, নিজের বা আত্মীয় স্বজনের জন্য কিছু ড্রেস তৈরি করবেন। এগুলো যখন পাড়া প্রতিবেশী সবাই দেখবে আর যখন তারা জানবে যে আপনিও টেইলারিং কাজ পারেন, তখন এভাবে কিন্তু প্রচার শুরু হয়ে যায় আর এভাবে কিন্তু আপনি কাস্টমার পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা আপু কমেন্ট করেছে যে এর আগে ভিডিওতে আমি কিছু সুতার বক্স দেখেছিলাম, আসলে কালার ম্যাচিং সুতার বক্সগুলো কিনলে দেখা যায় সব রকমের কালার ওখানে পাওয়া যায়। তো সেই সুতার বক্সগুলো আমি কত করে কিনেছি সে আপুটা জিজ্ঞাসা করেছিল আমাকে, আর কোথায় থেকে কিনেছিলাম। তো আপু আমি এই সুতার বক্সগুলো হচ্ছে একটা পাইকারি সুতার দোকান থেকে কিনেছিলাম, আর মেবি এগুলো 100 টাকা 180 টাকা বক্স হয়তো বা আমার কাছ থেকে নিয়েছিল। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করেছে যে আপু অনেক ভালো লাগলো আপনার ভিডিওগুলো। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন আমি খুবই খুশি, আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আরও কিছু কমেন্ট আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে পড়ে শোনাবো আপনাদের। তো আশা করি আমার যে আপুরা কমেন্ট করেছেন তারা অলরেডি উত্তর পেয়ে গেছেন। তো এখন হচ্ছে আমি এই তো 5 ইঞ্চি যে আমি যে জামার নিচে যে ঝুল, সেই ঝুলের থেকে 5 ইঞ্চি উপরে কিন্তু আমি যে একটা লেস অ্যাড করে দিলাম, আর এর নিচে কিন্তু আমি এরকম আরেকটা লেস অ্যাড করব। এতে করে দেখতে জামাটা আরও অনেকটাই সুন্দর লাগবে। পুরো জামাটা যখন আমি তৈরি করে ফেলবো তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে শুধু সামনে পাটের যে লেস লাগানো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো দেখেন, আমি প্রথমে লেসটাকে আগে কাপড়ের সঙ্গে আটকিয়ে নিব, নিয়ে তারপর কিন্তু কাপড়টাকে উল্টিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এতে করে কিন্তু সেলাইটা সুন্দর লাগবে, লেসটা পরে থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই তো আমি কাপড়টাকে উল্টো করে আবার নিয়ে ওর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো পরপর দুইটি লেস পরপর দুইটি লেস লাগানোর কারণে কামিজের ডিজাইনটা আরও অনেকটাই সুন্দর হয়েছে, আর নতুন ডিজাইনের একটা ড্রেস তৈরি করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু নিজেরাও নিজেদের জন্য এরকম ড্রেস তৈরি করতে পারেন, অনেকটাই সুন্দর লাগবে। তো এই তো আমার সামনের পাটের যে ডিজাইন করা সেটা তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।